নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুক্লা। এর আগে আপনাদেরকে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। তবে সেদিনকে আমি দেখলাম যে অনেকেই একটা রিকোয়েস্ট করছেন যে এই যে যুব শক্তি কার্ড এ সম্পর্কে কেন কিছু বলছি না। আজকে এই যুব শক্তি ভরসা কার্ড নিয়েই বলবো। আপনারা জানেন যে আগের আমলে মানে তৃণমূল সরকারের আমলে ঠিক ভোট অন অ্যাকাউন্টের দিন যুবসাথী প্রকল্প এনে কোথাও একটা মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে সেটা ধোপে টেকেনি, অন্য বিষয় সেটা। তারই পাল্টা হিসাবে আপনি বলতে পারেন যে এবার এই রাজ্য সরকার, নয়া বিজেপি সরকার, তারা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল যে যুব শক্তি ভরসা কার্ড আনবে, সেটা তারা কিন্তু আনতে চলেছে। এই প্রকল্পের সুবিধা কি সেটা প্রথমে বলি। যুব সাথীতে যারা বেকার তারা কত টাকা পেতেন? তারা পেতেন ১,৫০০ টাকা। আর যুব শক্তি ভরসা কার্ডে কত পাবেন বেকাররা? পাবেন হচ্ছে ৩,০০০ টাকা প্রতি মাসে। তার জন্য কি মানদণ্ড, মানে কি ক্রাইটেরিয়া, আপনি কেন পাবেন, কারা পাবেন, সেটা প্রথমে বলি। প্রথমত হচ্ছে আপনাকে মাধ্যমিক বা সমতুল পাশ করতে হবে, সেই সঙ্গে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এবং যারা পাবেন তাদেরকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে? প্রথমত আপনি স্থায়ী পশ্চিমবঙ্গের বাসিন্দা, এটার একটা প্রমাণপত্র দিতে হবে, মানে আধার কার্ড, ভোটার কার্ড, এই সংক্রান্ত কার্ডগুলো আপনার লাগবে হচ্ছে গিয়ে আপনি যে মাধ্যমিক পাশ করেছেন বা মাধ্যমিক সমতুল কোনো পরীক্ষায় পাশ করেছেন তার মার্কশিট লাগবে। সঙ্গে লাগবে হচ্ছে আপনার ছবি এবং সেই সঙ্গে আপনার বয়সের প্রমাণপত্র, মানে আপনাকে অবশ্যই হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তাহলেই কিন্তু আপনি ৩,০০০ টাকা পাবেন মাসে। সবটাই কিন্তু যাচাই করে দেখা হবে। এর আগে যুবসাথীদের মানে পুরুষ এবং মহিলা নির্বিশেষে কিন্তু এই টাকাটা পেয়েছেন। যুব শক্তি ভরসা কার্ডের ক্ষেত্রেও কিন্তু তাই, মানে যারা বেকার, এখনো পর্যন্ত যারা চাকরি করেন না, চাকরি পাননি, সেই সমস্ত যুবক যুবতীরাই কিন্তু এই যুব শক্তি ভরসা কার্ডের আওতায় আসবেন। তার জন্য যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। আর তার জন্য এখনো পর্যন্ত যে পোর্টাল, সেই পোর্টাল কিন্তু চালু হয়নি। মনে করা হচ্ছে, এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, যে আগামী জুন মাস থেকেই এই সংক্রান্ত পোর্টাল সেটি আপনি পাবেন এবং ফর্ম অনলাইনেই ফিল আপ করতে হবে, এখনো পর্যন্ত এমনই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আর এরকম আরো খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন জি 24 ঘন্টা ডিজিটাল।